গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর আজকে দেখো আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমার এক বান্ধবীর বাড়িতে গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে, তো সেইখানেই যাব। সেই জন্য দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি পুরো। তো ওখানে গিয়ে কি কি করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাড়িতে একটা বিড়াল পুষতাম, বাইরে থেকে আসতো আর কি, খেতে ঠেতে দিতাম। তো সে 3টে বাচ্চা দিয়েছে। তোমাদের সাথে আমি ছোট ছোট শর্টস ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু পুরো ব্লগে আমি দিইনি আর কি, ওদেরকে দেখাইনি। তো চলো আজকে দেখাচ্ছি। 3টে কিউট কিউট ছোট্ট পুরো বিড়ালের বাচ্চা ঘোরাফেরা করে, আর ওদেরকে দেখেই সময় কেটে যায়। তো ওদেরকে নিয়েই আর কি এদিক ওদিক করতে গিয়ে সকালবেলা দেরি হয়ে গেছে রেডি হতে। ও বলেছিল যে 10টার মধ্যে চলে আসবি, তো এখন মোটামুটি 10:30 মতো বেজে গেছে। তো ওখানে যাব। চলো সারাদিন কী কী করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এই যে 3টে বিড়ালের বাচ্চার কথা তোমাদেরকে বলেছিলাম, তার মধ্যে থেকে এইটা একটা, আর 3টেকেই খুব সুন্দর দেখতে হয়েছে। এইটা মেয়ে বিড়াল, আর আরেকটা মেয়ে আছে আর একটা ছেলে আছে, 2টো মেয়ে বিড়াল হয়েছে, একটা ছেলে হয়েছে। দেখো এরকম পর্দা ধরে ধরে ওপরে উঠে যায়, পর্দা ধরে ঝোলে, ওই যে ওদিকে চলে গেল। সারাদিন এরকম খেলা করে, আর ওর মার ওই যে লেজটা নাড়াবে আর ওর মার লেজটা ধরে খেলবে, এরকম করে। সারাদিন ওদেরকে দেখতে দেখতেই সময় কেটে যায়। এখানে যে 2টো আছে তার মধ্যে বাঁ দিকেরটা মেয়ে আর ডান দিকেরটা ছেলে, আর এটা ঢুকে গেছে এর তলায়। তো চলো এখন বিদিশাদের বাড়িতে গিয়ে তারপর তোমাদের সব কিছু দেখাচ্ছি। এই মাত্র ওদের বাড়িতে এলাম জাস্ট, আর এসেই টিফিন করে নিলাম। যেহেতু বাড়ি থেকে আসতে একটু লেট হয়েছে, 10:30 11টা বাজে, মোটামুটি 10:30টায় বেরিয়েছি, এখন ধরো 11টা বাজে। টিফিনে ছিল লুচি, ছোলার ডাল আর মিষ্টি। এই মাত্র টিফিন করে নিচে এলাম, আর এসে দেখছি ততক্ষণে ঠাকুরমশাই চলে এসছে। পুজোর জোগাড় ওরা করেই রেখেছিল। তো এখন সবে ঠাকুরমশাই পুজোতে বসেছে। বিদিশা তো অঞ্জলি দেবে, সকাল থেকে কিছু খায়নি যার জন্য। তারপর যজ্ঞও হবে। তো তোমরা দেখতে থাকো ভ্লগটা ফার্স্ট টু লাস্ট, স্কিপ না করে। এই যে এটা ওদের বাড়ির গেটটা, এখান থেকে ঢুকেই এদিকে নিচে সামনে ঠাকুরের সিংহাসনটা করেছে। সিংহাসনটা খুবই সুন্দর হয়েছে, মার্বেলের পুরো। তারপর নিচটাতে নতুন করে টাইলস বসিয়েছে, যেগুলো আগে ছিল না, নর্মাল সিমেন্টের মেঝে ছিল ওদের, আর রং ছিল না, খুব সুন্দর রং করেছে। ওপরটা দেখো রং কারুকার্য করেছে। তো ঘরগুলো খুব সুন্দর হয়েছে, টেক্সচার কালার করেছে। ওপরে ফ্যানের জায়গাটাতে সুন্দর কারুকার্য করেছে। এটা হচ্ছে ওদের মিডিলের ঘরটা, ওইখানে ঠাকুর ঘর, তার পাশে রান্নাঘর, আর এদিকে ভেতরে আরেকটা বেডরুম আছে। নিচে টাইলসের কাজগুলো খুবই সুন্দর লাগছে। এখন আমি এই বাইরের দিকের ঘরটায় বসে আছি। বিদিশা ওপরে যারা এসছে তাদেরকে সকালের টিফিন দিচ্ছে। তারপর নিচে আসবে, এসে অঞ্জলির সময় অঞ্জলি দেবে, তখন ডাকবে ওকে, তখন আমিও চলে যাব পুজোর ওখানটাতে। যে কাকিমা এখন শঙ্খ বাজাচ্ছে তোমরা দেখতে পেলে, সেই কাকিমাই হচ্ছে বিদিশার মা। এখন অঞ্জলি হবে, আর অঞ্জলি হওয়ার আগে আমি আর বিদিশা এখন বেরোলাম। ওর মার শাড়ি একটা পিকো করতে দিয়েছিল পাশেই এক বাড়িতে, তো সেখান থেকে শাড়িটা নিয়ে আসতে গেছিলাম আমি আরও।
এখন অঞ্জলি শুরু হলো সবে। বিদিশা লাল রঙের কুর্তি পরে বসে আছে, দেখলে তোমরা, অঞ্জলি দিচ্ছে। তারপরে যজ্ঞ হবে, আর ওদের বাড়ির সামনে প্যান্ডেল করেছে বাঁশ দিয়ে, বাড়ির সামনে রাস্তাটাতে, সেখানেই খাওয়া দাওয়া হবে। তো চলো ওই প্যান্ডেলটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমি কখন থেকে আমি বসে আছি পঁচিশে হবে তো আমি যাবো, তুই আসবি, ওটাই তো নিয়ম। একজন যাবে ওই 27 অবধি টাইম আছে, 26 আমরা 2 বছর ধরে টাইম। বনির বলেছে 27 বিয়ে হতে পারে। ওদের পুজোটা এইমাত্র জাস্ট কমপ্লিট হলো, আর এখানে যজ্ঞ করতে বসবে না, যজ্ঞ করতে ওই পাশের ঘরটাতে বসবে। তো সেই জন্য আমি পাশে এই ঘরে এসে বসলাম। যজ্ঞের ধোয়াতে ওখানে বসে চোখ জ্বালা করছিল, সেই জন্য। ঠাকুরের প্রসাদ দিল এখন, যেহেতু পুজো হয়ে গেছে। নারায়ণের সিন্নি আর ফল প্রসাদ খাচ্ছি, আর এদিকে যজ্ঞ হচ্ছে। পোশাক নিয়ে চলে গেছে উপরে। এখন এত দেরি করে আমরা খেতে বসলাম, 3:30 পেরিয়ে গেছে, প্রায় 4টে বাজে চলছে। কারণ বিদিশা তো বলছিল খাবেই না, অঞ্জলি দিয়ে তারপর অনেক বেলা করে ও লুচি খেয়েছে, আর আমরাও সিন্নি খেয়েছিলাম, সেটাতে মানে পেটটা ভরেই ছিল। ওই জন্য এখন খেতে বসলাম। মেনু হচ্ছে পোলাও, আলুর দম, চিলি পনির আর বেগুনি হয়েছিল, হ্যাঁ প্রথমেই, তারপরে চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর রান্নাগুলোও বেশ ভালোই ছিল। এখন এইমাত্র ফিরলাম ওদের বাড়ি থেকে। তো ফিরে এসেই বিকেলবেলা এখন ছাদে একটুখানি হাঁটছি, দেখো। আর বৃষ্টির দিনে গাছগুলো পুরো আরও যেন মানে হয়ে গেছে, পুরো শিউলি গাছটা ওইখানে একদম ঝাপড়া হয়ে গেছে। অনেক দিনই ছাদে আসা হয় না। আগে বিকেলবেলা ছাদে আসতাম রোজ গাছে জল দিতে, এখন যেহেতু বৃষ্টি হয় এখন আর ছাদে আসিও না, জানি এমনি জল পেয়ে যায়। যে বৃষ্টিতে দেখো লেমন গ্রাস গাছটা কত বড় হয়ে গেছে, একদম ঝাপড়া হয়ে গেছে, ছোট্ট ছিল।
এই যে এখানে শিউলি ফুল গাছটা বড় হয়ে গেছে, প্রচুর ডালপালা গজিয়েছে। পিছনে সব কটা জবা গাছ। আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, যে মাধবীলতা গাছটা বড় হওয়ার পর এর আগেও আরো ফুল হয়েছিল, এখন তো তাও একটু ফুল কমে গেছে। তো এই গাছটা আমি কিনে এনেছিলাম জোড়া, দুখানা গাছ আছে, একটা নিচে লাগানো আছে আর একটা ছাদে এখানে। তো খুব সুন্দর ফুল হয়। এখন সন্ধেবেলা ছাদ থেকে নিচে এসে দেখছি বিড়ালগুলো আবার লাফালাফি শুরু করেছে। রোজ সন্ধেবেলা এরকমভাবে খেলে আর দেখতে বেশ ভাল লাগে। পুরো লাফিয়ে লাফিয়ে সোফাটার হেলান দেওয়ার জায়গাটাতে উঠবে, আবার নিচে নামবে, আবার ওর মার সাথে আবার খেলা করবে। এই বিড়ালটাই বেশি লাফায়, ওই জন্য ওর ফিগারটাও এরকম রোগা। ওর আরও যে দুটো ভাই বোন আছে ওরা কিন্তু তাও একটু হেলদি ফিগার, ও সব থেকে বেশি লাফালাফি করে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর শেয়ার করে দিও। তো চলো, অন্য একটা ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন টাটা।